আমি আসলে আপনাদের ভালো চাই, সত্যি বিশ্বাস করেন, আমি আপনাদের ভালো চাই। আমার কোনো স্বার্থ নাই, আমার স্বার্থ হলো আপনারা সুস্থ হলে আমার স্বার্থ। এখানে আসলে কোনো চিকিৎসা খরচ আমরা নেই না। এই যে সেশনে এতক্ষণ কথা বলছি, একটা টাকাও আপনাকে চার্জ করা হবে না। ডাক্তার দেখবে যত্ন নিয়ে, সেও চার্জ করবে না, কোনো এক পয়সাও চার্জ করবে না। আমার পুষ্টিবিদ পরামর্শ দিবে, সেও কোনো চার্জ করবে না। আপনি যে পরীক্ষা করাবেন সবচেয়ে সবচেয়ে বিশ্বের নাম্বার 1 মেশিনে আমরা করাই, তাও আমরা 20% ডিসকাউন্ট দিয়ে দিব। আর সবচেয়ে বড় কথা হলো আপনি ওষুধ মুক্ত হয়ে যাবেন। আপনি এই যে ফ্যাটি লিভার ভালো হয়ে যাবে, ওষুধ লাগবে না, ওষুধ ছাড়া ভালো হয়ে যাবে, রোজার মাধ্যমে ভালো হবে, ব্যায়ামের মাধ্যমে ভালো হবে, আল্লাহ ভালো করবেন। এই যে আল্লাহ আপনাকে তৈরি করেছেন, আপনি জঞ্জাল জমিয়েছেন, জঞ্জাল পরিষ্কার করবেন, রোজা আল্লাহ দিয়েছেন, সেই রোজার মাধ্যমে জঞ্জাল পরিষ্কার করবেন। সূর্যের আলোতে যাবেন, আল্লাহ সূর্যের আলো, আল্লাহ রাত দিয়েছেন, আপনি ঘুমাবেন, ভোরে উঠবেন, প্রকৃতিকে ভালোবাসবেন, পাখির গান শুনবেন, গাছতলায় যাবেন, ঘাসে হাঁটবেন, গাছ ধরে দাঁড়াবেন, স্থির হবেন। পিস লাগবে, পেসে খেলে হবে না। পেস আমাদের এখন পিস কেড়ে নিয়েছে। মানে আমরা সবাই বেশি বেশি ব্যস্ত, গতিশীল, কিন্তু আমাদের ভিতরের স্থিরতা নেই, অস্থির হয়ে গেছে। আমাদের ভিতরে শান্তি নেই, অশান্তি হয়ে গেছে। আমাদের ভিতরে সুস্থতা নেই, অসুস্থতা চলে এসেছে। আমাদের ভিতরে সুখ নেই, অসুখ চলে এসেছে। হ্যাঁ, তো আমরা এই পরিস্থিতি থেকে বেরোতে হলে আপনি পারবেন। এই যে মা, আপনি পারবেন, কেউ পারবে না, আপনি পারবেন। আপনাকে আগে শিখতে হবে। শেখার জন্যে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। 1500-এর বেশি ভিডিও আছে, আপনি বাসায় বসে যত খুশি শেখেন, শিখতে থাকেন। আমি নতুন ভিডিও আবার দিব, আপনি শিখবেন। আমি যতদিন জীবিত আছি আপনি নতুন নতুন ভিডিও পাবেন, আলোচনা শেষ হবে না। কারণ একটা আলোচনা যদি যথেষ্ট হতো তাহলে তো কত আগেই বাংলাদেশের মানুষ ওষুধ মুক্ত হয়ে যেত। প্রতিনিয়ত আলোচনা চালায়া যাইতে হবে। এক ওয়াজ 3-4 দিনের বেশি মাথায় থাকে না। এই জন্য নিয়মিত ভিডিও দেখতে হবে, নাহলে মোটিভেশন চলে যাবে। আজকে দেখে মনে হচ্ছে ওহ আমি আজকে থেকেই তো এই সেই, 2-3টা দিন যাইতে দেন, আপনার মোটিভেশন সব ফিনিশ। আপনাকে এবার রশি দিয়ে মাথায় বাঁধলেও রাস্তায় নেওয়া যাবে না, ব্যায়াম আপনি করবেন না। ঘটনা বুঝতে পারছেন? কেননা কারণ ওই যে আমার মাসেল মেমোরি তৈরি হয়ে গেছে, আমি যেভাবে চলি আমার প্যাটার্ন হ্যাবিট চলে আসছে। মানুষের হ্যাবিট পরিবর্তন করা একটা অসম্ভব রকমের ব্যাপার। এগুলো আল্লাহ তাআলা নবী রাসূলদের দায়িত্ব দিয়েছিলেন, আমাদের মতো সাধারণ মানুষের ঘাড়ে এটা দিয়ে আমরা পড়ছি মহা বিপদে। আমাদের কথা তো কেউ শুনতে চায় না। সবাই এসে বলে স্যার আমি সুস্থ হইতে চাই, তবে আমার ব্যায়ামের সময় নেই। স্যার আমার তো ইমিউনিটি ভালো করা দরকার, কিন্তু রোদ খুঁজে পাই না। স্যার আমার মানসিক প্রশান্তি দরকার, কিন্তু এলাকায় ঘাস নাই। বাবা, ঘাস আপনার এলাকায় নাই, পাশের এলাকায় আছে। আপনি সাইকেল করিয়া যাইয়া ওই মাঠের মধ্যে হাইটে চলে আসেন। অথবা মেয়েরা 1-2-3 সপ্তাহে যদি একদম সত্যি যদি ঘাস না থাকে, মাটি তো আছে, যদি মাটিও না থাকে তাহলে আর কি করবে? ওই যে একটু রিক্সায় করে দূরে যায়, মাঠে টাটে যায়, হাইটে টেটে আসবে সপ্তাহে 2 দিন অন্তত। আমার কথা বুঝতে পারবে? কত মার্কেটে তো কত যাই, মার্কেটে গেলে তো টাকা খরচ হলে এটার কোনো গণাঙ্গে বাসা নেই। হ্যাঁ, লিপস্টিক কিনতে আমেরিকা থেকে আনাইতে আছে, ওর ব্র্যান্ড আলাদা, এটা পারে। কিন্তু একটু 2 কদম হাইটা ঘাস খুঁজে পায় না, রোদ খুঁজে পায় না। হ্যাঁ, ওনার ব্র্যান্ড আবার আমেরিকা থেকে আনতে পারে, সেটা খুঁজে পায়। বললেন এইগুলোতে অসুবিধা হয় না, অসুবিধা হয় খালি কি সুস্থ হবে কি এটা আর খুঁজে পায় না। আমি রোদ নাই পৃথিবীতে, রোদ নাই পৃথিবীতে, ঘাস নাই, সব নাই। তার মানে ও করবে না। আসল কথা হলো ও সিরিয়াস না, ও নিজের ভালো চায় না, ও নিজের কল্যাণের জন্য ছুটে না, প্রচেষ্টা নাই। তাহলে আপনাদেরকে প্রচেষ্টা করতে হবে। ক্লিয়ার? এইটাই বোঝাতে চেয়েছে।